চিতা থেকে মৃতদেহ তুলে ময়না তদন্তে পাঠালো পুলিশ। অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এক বৃদ্ধ। লোকচক্ষুর আড়ালে তড়িঘড়ি মৃতদেহ দাহ করার জন্য শ্মশানে নিয়ে গিয়েছিলেন পরিবারের লোকজন। গোপন সূত্রে খবর পেয়ে চিতা থেকে মৃতদেহ তুলে এনে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে খবর, বছর ৭৭ বয়সের বৃদ্ধ বিনয় বিশ্বাস। তিনি বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ এলাকায় থাকতেন। বৃদ্ধ দুই স্ত্রী বকুল ও রেবা বিশ্বাস, দুই স্ত্রী বেশ কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন। গত ৩ দিন আগে উত্তরভাগ থেকে সুন্দরবনের গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত সাতজেলিয়া পঞ্চায়েতের পাথরপাড়া এলাকায় শালিকার বাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সেখানে আচমকায় মৃত্যু হয় ওই বৃদ্ধর। পরিবারের সদস্যরা কাউকে কোনো কিছু না জানিয়ে ঘটনাটি চেপে যায় বলেই প্রতিবেশীদের অভিযোগ। এরপরই শুক্রবার রাতেই চুপিসারে দেহটি সৎকারের জন্য স্থানীয় একটি শ্মশানে নিয়ে যায়। সেখানেই তড়িঘড়ি সৎকারের জন্য তোড়জোড় চলতে থাকে। এমন খবর গোপন সূত্রে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের কাছে পৌঁছয়। মুহূর্তে পুলিশ শ্মশানে পৌঁছে যায়। শ্মশানে পুলিশ দেখে মৃতের আত্মীয়রা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশ মৃতদেহ তুলে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। অন্যদিকে বৃদ্ধ বিনয় বিশ্বাসের হৃদরোগে মৃত্যু হয়েছে, তার প্রমাণ নেই, স্বাভাবিক মৃত্যু, এমনকি খুনও হতে পারে। বৃহস্পতিবার মৃত্যু হলে শুক্রবার রাতে দাহ করার জন্য কেন উদ্যোগ নেওয়া হয়েছে? প্রতিবেশীদেরকে কেন জানানো হলো না? বৃদ্ধর মৃত্যুর কারণ ও এমন সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে মৃতের আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃতদেহটি পরিবার শনিবার ময়না তদন্তে পাঠানো হয়েছে। এটা তো হবে না, এই ব্যাপার রিপোর্ট আছে। আমরা বললাম কে রিপোর্টটা করেছে, উনি সে কোনো নাম বলছেন না, কিছু না। সেইটা নিয়ে আজকে 3 দিন ধরে আমরা ভুগছি। আর যখন আমরা আমাদের কাছে বলছে যে আপনারা যখন এখানে পড়াবেন পঞ্চায়েত সার্টিফিকেট আছে, আমরা বললাম হ্যাঁ আছে। সেই সার্টিফিকেট যখন দিলাম, বড়বাবু বলছে যে ঠিক আছে, এই সার্টিফিকেট হবে না, যে প্রাথমিক চিকিৎসা করেছে সেই ডাক্তারের আমরা লিখিত চাই। সেই ডাক্তারের লিখিত যখন দিলাম সেটাতেও বলছে হবে না। উনি যেটা যেটা চাইছে সেটা সেটা দিচ্ছি। এখন বলছে আমরা এমবিবিএস ডাক্তার ছাড়া কোনো রকম কিছু এখানে পড়াতে দেব না। আচ্ছা, উনি কেন স্থানীয় বাসিন্দা? না, উনি এখানকার স্থানীয় বাসিন্দা না। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি পিয়ালি 200 কলোনি বাড়ি। আপনার বাড়ি কি একই জায়গায়? হ্যাঁ, আমার বাড়ি একই জায়গায়, কিন্তু আমি সোনারপুরে থাকি। আচ্ছা, ঠিক আছে, আমি ওনার বড় ছেলে। যে অভিযোগ আসছে ওনার দুটি বিয়ে, হ্যাঁ, হ্যাঁ। এইখানে একটা স্ত্রী থাকে আর আপনারা ওখানে থাকেন। হ্যাঁ। তো অভিযোগ আসছে যে অন্য পক্ষ থেকে তারা অভিযোগ করেছে। না, কোনো পক্ষ থেকে অভিযোগ করা নেই। আগের পক্ষের ছেলে মেয়ে আমরা সব এখানে মজুদ আছি। আর দ্বিতীয় পক্ষের যিনি, তার একটা ছেলে আছে 13 বছর বয়স, তিনি এখন ওই থানাতেই আছেন তার বাবার সঙ্গে। কোনো অভিযোগ নেই, এখানে কোনো অভিযোগ নেই। আমরা পুলিশকে বলেছি জবানবন্দি দেবো, লিখিত দেবো, সব দেবো, আপনাদের কোনো অসুবিধে নেই। এখানে প্রাথমিকভাবে যেটা হয় সেটা এখানে হোক। পুলিশ যেটা করতে চাইছে, ওরা লিগ্যাল ভাবে কোনো অভিযোগ আসলে পোস্টমর্টম করতে চায়, সেখানে আপনার আপত্তি কোথায়? না, পোস্টমর্টম আমাদেরকে বলেছে পোস্টমর্টম হবে না। আচ্ছা, প্রথমত কথা বলেছে এখানে আপনাদের না পড়ালে হয়ে যাবে, আপনারা আমাদের এরিয়া থেকে বাইরে নিয়ে গিয়ে পড়ান। তখন আমরা বাইরে নিয়ে যেতে চাইছি, আমাদেরকে নিয়ে যেতে দেয়নি। রাত্রিবেলা আমাদের 10টার সময় আটকে দিয়েছে। আচ্ছা, 10টা তারপর কি হলো? তারপরে ওইখানে সারা রাত আমাদেরকে আটকে রেখেছেন। রাখার পরে সারা রাত ধরে ওখানে পুলিশ সিভিক গুলো ছিল। বাড়িতেই? না না, ওই ফাঁড়ির আগে যে বাজারটা আছে, লাক্স বাজার নাকি, ওইখানে। মানে বাড়ি থেকে কত কিলোমিটার দূরে? বাড়ি থেকে ওটা ধরুন 4 কিলোমিটার দূরে। সেখানে আপনার সারা রাতে মৃতদেহ আছে? সারা রাত ওই মৃতদেহ নিয়ে আমরা ওখানে আছি। আমরা ওনাদের সঙ্গে যথারীতিভাবে কোঅপারেশন করেছি। ওনারা কোনো রকমভাবে আমাদের সঙ্গে কোনো নেগোসিয়েট করতে আসেননি বা করেননি। এখন সকালবেলা একজন পুলিশ অফিসার এসছেন, এসে বলছেন যাই হোক তিনি ড্রিঙ্ক করা ছিলেন, সে মদ খেয়ে যাই হোক যেভাবে রং নিয়ে আমাদের সঙ্গে কথাবার্তা বলেছেন যে দায়িত্ব আমার, তুমি থানা এই হসপিটালে যান, আমরা ফোন করে বলে দিচ্ছি, সরকারি একটা প্যাডে লিখে দেবে, আপনারা এসে এখানে পড়াতে পারবেন। যে অফিসার ড্রিঙ্ক করে নাম জানতে পেরেছে? ওনার নাম দীপঙ্কর মন্ডল নাকি একটা দীপঙ্কর, টাইটেল থেকে আমার জানা নেই। মানে ফাঁড়ি ইনচার্জ? হ্যাঁ, ফাঁড়ির ইনচার্জ, একদম ফাঁড়ির ইনচার্জ। তো উনি আমাদেরকে বললো দায়িত্ব নিয়ে, সেই ভিডিও আমাদের কাছে করা আছে, যে দায়িত্ব নিচ্ছি, এখান থেকে যাওয়া থেকে শুরু করে খরচা থেকে সার্টিফিকেট থেকে সব আমার দায়িত্ব বলে যখন গাড়িতে তুলে দিল, এখন ওখানে গিয়ে সেই ডাক্তার বলছে যে যখন বাড়িতেই মারা গেছে তখন পঞ্চায়েত সার্টিফিকেটেই দাহ করা যায়। বন্ধুরা, এতটুকু জেনে রাখুন একটা জিনিস, আমরা দুটো নদী পার করে এখানে এসেছি। ইনি ফাঁড়ি থেকে এসছেন, আমার বাবা এখানে এসে কোনো কারণে পিয়ালি থেকে, ঠিক আছে, পিয়ালি থেকে কোনো কারণে এসে মারা গেছে, মানে স্ট্রোক হয়েছে, সুসাইড নয় কোনো। ইনিও আছেন, ফাঁড়ি থেকে এনারা এসছেন, বড়বাবু এনাদেরকে অর্ডার করেছেন। তো সেই লাশটা নিয়ে সকাল থেকে আমরা এখানে যা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা কাজ করছি। তারপরেও আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, লাশ পোড়াতে দেওয়া হবে না যদি সার্টিফিকেট না হয়। তো
তো এখানে এমন কোনো এমবিবিএস ডাক্তার নেই যে যেখানে আমরা গিয়ে সার্টিফিকেট পাবো। আর এখান থেকে যদি লাশ কলকাতায় নিয়ে যেতে হয় তাহলে দুটো নিয়ে নদী যাওয়ার পার জায়গা করে নিয়ে যেতে হবে, গাড়ি ঘোড়ারও কোনো ব্যবস্থা নেই।